নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনালি চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ডিম চর্বি কষা। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ, তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, চিনি, টমেটো, আদা, রসুন, ডিম আর চর্বি আর আলু। তারপরে আমি একটা প্রেসার নিলাম। প্রেসার কুকারের মধ্যে আমি আলু আর ডিমটাকে একটু ভাপিয়ে নেব। এটা তাড়াতাড়ি করার জন্যেই আমি এটা একটু ভাপিয়ে নিচ্ছি। এরপরে আমার একটু ওর মধ্যে নুন দিয়ে দেব আর জল দিয়ে আমি প্রেসারের ঢাকনাটাকে ঢেকে আমি একটা সিটি দিয়ে দেব। একটু ভাপানো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে রান্নাটি করব সেটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য আমি আপনাদের অনুরোধ করলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং কিভাবে করছি সেটা বাড়িতে আপনারা একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপর আমি ডিমটাকে একটু ভাপিয়ে নিলাম। ভাপানোর পরে আমি ডিমটাকে ছুলে নেব। ছুলে এরপরে আমি একটা ওভেনের ওপরে আমি কড়াই চাপাবো। কড়াইটা গরম হয়ে যাবে। এদিকে আমি রসুন, আদা আর টমেটো দুটোকে নিয়ে একটা পেস্ট তৈরি করব। পেস্টটা হয়ে গেছে। পেস্টটা হয়ে যাওয়ার পরে আমি পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। কড়াইতে আমি তেল দেব। তারপরে আমি একটু ওর মধ্যে লবণ আর একটু হলদের গুঁড়ো আমি দিয়ে দেব। যেহেতু ডিমটাকে আমি একটু ভাজা করব, তার জন্যে যাতে কড়াইয়ের তলে না লেগে যায়। ডিমটা অনেক সময় লেগে যায় অনেকের, সেই কারণে আমি হলুদ আর নুন একটু দিয়ে দিই, তাহলে কোনো প্রবলেম হবে না। এরপর আমি ওটাকে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি টিপবেন। আর আমি কীভাবে করছি না করছি, আমার যদি ভুল ত্রুটি থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপরে বন্ধুরা, আমার ডিমটাকে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে ওটাকে একে একে তুলে নেব। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন। তো বন্ধুরা, এরকম একটি রান্না আপনারা বাড়িতে করে একবার দেখবেন। আশা করি বাচ্চা বড় সকলেই আপনাদের কাছে খেতে চাইবে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি ভালো করে লালচে করে ভেজে নেব। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে যা ইচ্ছা খেতে পারেন, কারণ এত সুন্দর রান্নাটি বাচ্চা বড় সকলেই ভালো লাগবে। যেহেতু এখানে চর্বি আছে, চর্বিটার বাচ্চারা সবাই ভালোই খেতে ভালোবাসে। বাচ্চা বড় সকলেই চর্বি ভালো খায়। এরপরে আমি দিয়ে দিলাম চর্বি। চর্বিটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে তার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ আমি একবারে একটা প্লেটে রেখে দিয়েছিলাম। আমি ওটাকে দিয়ে ভালো করে কষাবো। ওই চর্বিটাকে, মশলাগুলোকে দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। যখন আমার দেখব যে কষানো হচ্ছে এবং কড়াইয়ের গায়ে থেকে তেলটা ছাড়ছে, তার মানে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, তখন আমি আবারও ওর মধ্যে ওই পেস্টটা, আমি পেঁয়াজ, রসুন আর আদা, টমেটোর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি আবারও ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন ওই গন্ধটাও ছেড়ে যাবে, একটা আলাদা ফ্লেভার বেরাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব চিনিটা। চিনিটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। যখন কড়াইয়ের গা থেকে ভালো করে, চর্বিতে তো একটা তেল বেরোবে অতি অবশ্যই, এমনিও মশলাটা কষে গেলে তেলটা ছেড়ে যাবে, তখন আমি বুঝবো যে না, এখন মশলাটা মোটামুটি কষানোও হয়ে গেছে, চর্বিটাও মোটামুটি কষে গেছে। তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু এটা একটা কষা কষা হবে, এটা ঝোল হবে না, আমি আলুগুলো দিয়ে আবারও চর্বির সঙ্গে, মশলাগুলোর সঙ্গে ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে
আমি যখন দেখব হয়ে গেছে মোটামুটি, আলুটাও ভালো করে কষে গেছে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব ডিম। তো এরকম রান্না একবার করে দেখবেন, ভালোই লাগবে। এরপরে আমি ডিমটাকে দিয়ে দেব। ডিমটাকে দেওয়ার পরে যে মিক্সি বাটিতে যে জলটা ছিল সেই জলটাকে আমি একটু ধুয়ে দিয়ে দেবো। রান্নাটা কষা কষা মতনই হবে। অল্প সামান্য একটু জল দিয়ে দেব, একদম শুকনো না, একটু জল থাকবে, সেইভাবে করব। আমি দেখব যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম, রান্নাটা অতি সহজেই হয়ে যাবে। এরপর আমি একটা পাত্রের মধ্যে এই চর্বি ডিমটা আমি তুলব। তো বন্ধুরা, আমার রান্নাটা কিভাবে আমি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং দেখার পরে বাড়িতে একবার করবেন। আর আমার নতুন কোনো আবার একটি রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।